নওদার শিবনগরে বোমা বিস্ফোরণের ঘটনায় নওদার তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহিনা মমতাজ খান কি বললেন শুনুন। আমি শিবনগরে গেছিলাম, ওখানে কিছু লোক ছিল, সব লোকজন এমনি বসেছিল। আজকাল ভোট আছে আমাদের, ওরা বসতে দিল। আমি প্রথমে বসলাম, বসে তারপরে ওরা হয়তো খবর পেয়েছে যে আমি গেছি। তারপর যেখানে কাল যেটা গন্ডগোল হয়েছে, যে ছেলেটাকে মেরেছে, সেই ছেলেটাকে দেখার জন্য তাদের বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখি, শুনলাম যে নেই, কলকাতায় ভর্তি আছে, ওর খুব বাজে অবস্থা। তার মাকে এবং তার বউয়ের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। সেই মানে বাড়ি পৌঁছায়নি, সেই রাস্তায় যাচ্ছি, গলিতে যেতেই তখনই একটা আওয়াজ পেলাম জোরে। মানে কী হলো, বম ফাটলো তাই মনে হচ্ছে। ওরা কিন্তু আমাকে টার্গেট করেছিল, ছিটকে গেছে কিছু পাথর, সেটাও শুনতে পেয়েছি সবাই। আর একটা মহিলা ইয়েতে বাইরে রাস্তায় দাঁত ব্রাশ করছিল, করতে করতে ও ছিটকে এসে আগুন এসে ফুলকি এসে পড়েছে তার হাতে লেগেছে, পড়ে গেছে। তারপরে আমি ওখান থেকে চলে ওকে হসপিটালে পাঠিয়ে দিয়ে তারপরে আমি চলে এসেছি। থানায় জানিয়েছিলেন? থানায় জানিয়েছি, আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছিলাম। বড়বাবু এসেছিলেন, সকলে সহযোগিতা করেছেন, সকলে এসেছিলেন। ওখানে এতগুলো ফোর্স থাকা সত্ত্বেও যদি এইসবগুলো ঘটনা ঘটে, আমাদেরকে হুমায়ুন নিজে টার্গেট করছে। যদি একটা প্রার্থীকে টার্গেট করে, তাহলে মানুষ কি করে চলাফেরা করবে? টার্গেট, হ্যাঁ, এটা হুমায়ুন কবিরের টার্গেট। কাকে টার্গেট? আমাকে টার্গেট। কারণ আমি যেখানে উপস্থিত, আমি যাওয়ার পরে পরে তো ঘটে আমার মানে আমি ওখান থেকে এতটা সরে এসেছি। ওরা ভাবছিল বসে আলোচনা করবে বা কথাবার্তা বলবে, সেটা ভেবেছিল হয়তো। কিন্তু আমি যেই সরে গলির কাছে এসেছি, তখন ব্লাস্টটা হয়েছে। যেখানে রাত পোহালেই ভোট এবং যে জায়গাটায় বোম ব্লাস্ট হয়েছে দেখলাম আমরা, ঠিক ভোট কেন্দ্রের পাশে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন। তারপরে এই যে ঘটনা, কি বলবেন? বাইক নিয়ে যে এটা অসভ্যতার পরিচয়। তাদের দুষ্কৃতী যারা আছে, তাদের তো কাজই হলো এটা। তো কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, তাই তো মনে হচ্ছে। কারণ তারা ওখানে ছিলেন তো সকলে, বুঝতে পারলো। বাইক নিয়ে যাচ্ছিল, বাইক নিয়ে গেলে তোকে ধরতে পারবে না চট করে, না? বাইক নিয়ে তারা যাচ্ছিল, গিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেছে। কজন ছিল শুনেছেন? দুজন ছিল। তো নওদাবাসীকে কি বলবেন এখন, এই যে প্যানিক? সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। সবাইকে বললাম সবাই সাবধানে থেকো, সেটা বলে আসলাম। কি চাইছেন এখন? শান্তশিষ্ট পরিবেশ চাই। আমরা এর আগেও ভোট হয়েছে, অনেকবারই ভোট হয়েছে। এই কখনো পঞ্চায়েত ভোটের চেয়েও খারাপ দেখছি। এত নোংরাম কখনো হয় না। এরা কারা ঘটাচ্ছে এই যে বোমিংটা ঘটাচ্ছে? একমাত্র নতুন পার্টি হয়েছে, হুইসেল পার্টি, কি বলবো, তার নাম এটাই দেওয়া উচিত। তারা হুইসেল বাজিয়েছেও, কিন্তু এটা হুইসেল বাজিয়ে তারপরে বোম ফাটিয়েছে। নির্বাচন কমিশনকে জানালেন? নির্বাচন কমিশনকে এখনো জানানো হয়নি। থানায় ওসিকে জানিয়েছিলাম। আমি ওসিকে ফোন করার সঙ্গে সঙ্গেই ওসি এসছেন, স্পটে ছিলেন, আমার সঙ্গেই ছিলেন। একটা এফআইআর করবো। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।